ব্রিটেনের রানী এলিজাবেথও পটুয়াখালী তরমুজ খায়। আমরা জানি যে পটুয়াখালী তরমুজের ব্র্যান্ডিং ডিস্ট্রিক্ট। তো তারই অংশ হিসেবে কলাপাড়ায় বেশ তরমুজ উৎপাদিত হয়। গত বছর আমাদের 2,000 হেক্টর জমিতে তরমুজের আবাদ হয়েছিল। এবার একটু কমেছে, এবার হয়েছে আমাদের 1250 হেক্টর জমিতে তরমুজ। কমার পেছনে কারণ হচ্ছে আমাদের গতবার ঠিক মিড ফেব্রুয়ারি থেকে মার্চ পর্যন্ত একটা বৃষ্টি হয়েছিল, যার ফলে অনেক তরমুজ চাষি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ভয়ে অনেকেই করে নাই। আর তাছাড়া সূর্যমুখী, ভুট্টা এই সকল ফসল আমাদের মানে তরমুজের জায়গাটা দখল করে নিয়েছে। তো তরমুজের তেমন কোনো সমস্যা নাই। যে একটা সমস্যা দেখা দিচ্ছে যে যারা তরমুজের ক্রেতা রয়েছে পাইকার, তারা কৃষকের কাছ থেকে ক্ষেত মূল্যে তরমুজ কিনে কেজি মূল্যে বিক্রি করতেছে। তো এই বিষয়ে আমরা উপজেলা প্রশাসনের সাথে সমন্বিতভাবে মোবাইল কোর্ট পরিচালনা করেছি, এবং যাতে কৃষক ন্যায্য মূল্য পায় এবং আমাদের সাধারণ ভোক্তারা যাতে তাদের ক্রয় ক্ষমতার মধ্যে তরমুজ কিনতে পারে, সে বিষয়ে আমরা কৃষি বিভাগ উপজেলা প্রশাসনের সাথে সমন্বিতভাবে সদা তৎপর রয়েছি। সূর্যমুখী চাষ করি আমরা। বাজারের দ্রব্যমূল্যের কারণে তৈলে খুব ক্রাইসিস। সয়াবিন তেল সময় সময় পাওয়া যায়, সময় সময় পাওয়া যায় না। 150 টাকার তেল কোনো কোনো সময় 170 টাকা, 180 টাকা, 190 টাকায় কেনা লাগে। তাই আমরা এত দ্রব্যমূল্য আমরা দিয়া পারতেছি না। কৃষক, আমরা সামান্য কৃষক। তা আমরা হিসাব করছি যে সূর্যমুখী যদি আমরা ফলাইতে পারি, মাশাআল্লাহ, তাহলে আমরা এটা বাজারে নিয়ে আমরা তৈল বানাবো। এই হিসাবে আমরা সূর্যমুখী চাষ করি। সূর্যমুখীর উপর আমরা একটা গুরুত্ব দিছি। আমাদের এখানে আমার মনে হয় সবাই মিললে আমরা চট্টগ্রাম হিসাবেও আমরা হয়তো 30-35 বিঘার মতো জমি আমরা সূর্যমুখী চাষ করছি মাশাআল্লাহ। আর দেখা যায় বাম্পার ফলন অনেক আল্লাহ দিলে পাবো। দেখা যায় খুব গাছপালা ভালো, ফুলও খুব ভালো দেখা যায়। এই যে সূর্যমুখীটা বুঝলেন, এটা খরচ একটু মরিচ আর অন্য কৃষির চাইতে তেমনি সূর্যমুখীটা একটু খরচ কম, লাভের সংখ্যা বেশি। এই জন্য এটা আর কি চাষাবাদের জন্য আমরা আগ্রহিত করি। ফুল আসার পরে, ফুলটা পাকার পরে যখন পেকে যাবে, তখন এই ফুলটা কাটতে বাসায় নিয়ে এই আটিগুলো শুকাইতে হবে। শুকানোর পরে তারপরে মিলে নিয়ে তৈল বানাইতে হবে। সূর্যমুখী ই করি লাগাই এরপরে ফুল হয়। ফুল হইলে ফুল কাটি, ফুল কাটতে এই ফুল বাড়ি লই যাই, বাড়ি নিয়ে তো বই এগুলো ভাঙি, খুললে সেইগুলো আবার করি শুকনো রোদ দিই, বস্তা করে লই যাই মেশিনের দ্বারাই।